আহারে, গদি থেকে সামান্য দূরে আসি, নির্বাচনটা হইলেই হয়, মাগার সরকার নির্বাচন দিতেই চাই না। এইবার ঈদের পরে আন্দোলনই করা লাগবো দেখি। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক। এইবারও তো ঈদ চলেই গেল, এইবার ঈদের পরে কি আন্দোলন হইব? এইদিকে আয়, গত 15 বছর অনেক জ্বালাইছিস, ঈদের পরে আন্দোলনে তোর কি হবে? আমার তো অনেক কিছু। গত 15 বছর ধরে ঈদের আগে বলেন ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু একবারও কথা রাখেন না, তাই আর কি। কোন মুখ নিয়ে কথা বলিস? তোর কি লজ্জা হবে না? কোনো মান সম্মান কি তোর নাই? আরে গত 15 বছর ধরে ঈদের পরে আন্দোলন করেননি বলেই তো আমার মান সম্মান চলে গেছে। কি বলতে চাস এখনই বুঝাই বল। আরে কোনো একটা ঈদের পরে যদি আন্দোলন করে আমারে ক্ষমতা থেকে নামাইতেন, তাইলে তো আজ পিসি পোলাপানের আন্দোলনে ক্ষমতা হারাইতাম না, মান সম্মান তো অন্তত থাকতো। দাদা বাবুদের দেশে কেমন আছো তোমরা? শোনো, দাদার বাড়ি মধুর হাড়ি, কয়দিন পরে ঝাটার বাড়ি। বুঝছি প্রেমে টান পড়ছে, কিন্তু খুব ঝামেলায় আছি ভাই। আরে কিসের ঝামেলা রে ভাই? আরে ঠিক মতো চাঁদাবাজিও করতে পারছি না ভাই। 2টা ব্রয়লার মুরগি চাঁদা নিলেও মিডিয়ায় চলে আসে। আরে গত 15 বছর তো শুধুই মায়ের খেয়েছেন, চাঁদা তোলা তো ভুলেই গেছেন ভাই। শোনেন, আমাদের কাছ থেকে চাঁদা তোলার প্রশিক্ষণ নেন, এতে আপনাদেরই লাভ হবে। আচ্ছা একটু ভাইবা দেখি, দাড়িপাল্লা এখন খুব ঝামেলা করে ভাই। আরে দাড়িপাল্লা ঝামেলা করে বলেই তো ওদের ঝামেলায় রাখছিলাম এত বছর। ওরে সর্বনাশ, নৌকার সাথে ধানের শীষের এখনই বন্ধুত্ব। এই যে ধান ভাই, ছবি তুইলা কিন্তু পোলাপানের কাছে পাঠাইয়ে দিমু। অত ভাব নিও না, ভোট হইলে তো পাবা মাত্র 10টা সিট, সেই জন্যই তো নির্বাচন চাও না। খালি কাও সংস্কার সংস্কার আর সংস্কার। সংস্কার না করলে তোমরা তো আবার ক্ষমতায় গিয়ে আপার মতো হইয়া যাবা। না আপা ভাইয়া, কিছুই হব না। আগে নির্বাচন হইব, যে দল জিতবো তারাই সংস্কার করব। তো কি সংস্কার করবা ধানের শীষ ভাইয়া? তোমরা নির্বাচনে জিতলে কি সংস্কার করমু? তোমারে কমু কেন? আমার আইডিয়া তোমারে দিমু কেন, যদি পরে আইডিয়া চুরি হইয়া যায়? শোনেন, নির্বাচন করেন আর সংস্কার করেন, আমি কিন্তু সব জায়গাতেই থাকতে চাই। না নৌকা ভাইয়া, কোন জায়গাতেই তোমারে থাকা লাগবে না, তুমি দাদাদের ওখানেই থাকো। কি যে কোন ভাইয়া, অন্তত গৃহপালিত বিরোধী দল হিসাবে আমারে রাখেন। ওরে সর্বনাশ, আমার জায়গা তুমি দখল করতে কেন চাও? এই দেশে গৃহপালিত বিরোধী দল থাকার অভিজ্ঞতা আমার সবচেয়ে বেশি, তাই এই জায়গা আমি ছাড়বো না। আরে আগে তোমার দলের মালিক এখন কে সেইটা কও, দেবন না ভাবি, সেইটা ঠিক কইরা তারপরে কথা বলো। যাই বলো, আমি গৃহপালিত বিরোধী দল হবই হব। আচ্ছা তাই হও, আল্লাহ তোমার আশা পূরণ করুক। আমি যাই, খিদা লাগছে, দাদা আমার জন্য অপেক্ষা করতেছে ভাত নিয়া।